কিছু রয়েছে, নিবারণ স্ট্রাগলের মধ্যে কিছু রয়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আমি কি সেটা জিজ্ঞেস করতে পারি? ওই কষ্টটা কি, ওই স্ট্রাগলটা কি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে? আমার খুব গর্ব হয় প্রোক্রিয়েটিভে এসে। আমি দেখতে পাচ্ছি 2027 জানুয়ারিতে আমি আপনাকে কথা দিচ্ছি এবং আমি আমার দর্শকদের কথা দিচ্ছি, মিলিয়ে নেবেন আমার কথা। 2027 সালের জানুয়ারিতে আমি 30 জন কার অ্যাচিভারকে নিয়ে দীঘার বুকে কার র্যালি করবো এবং সেটা এই প্রোক্রিয়েটিভের মাধ্যমে। আমার জীবনে যদি আজকে লাস্ট ডে, এই সব লোকরা আমাকে নিয়ে কি বলতে থাকবে বা কি বলবে, এটা কি জিজ্ঞেস করতে পারি? মানে আমি যদি কোনো আমার কর্মকাণ্ড আমার এমন হবে, কেউ বলবে না মালটা গেছে, ভালো হয়েছে। একটা মানুষ যখন গ্রো করে ওর পার্সোনাল লাইফে অনেক চেঞ্জেস আসে। সে গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, আর বেস্ট থেকে সুপার বেস্টের জার্নি করে। তোমার জার্নি একটু আমাদের জানাবে, আমাদের দর্শককে, কি তোমার লাইফে কি চেঞ্জ এলো? নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা চলে এসেছি আরেকবার একটা নতুন পডকাস্ট, নতুন গেস্টকে নিয়ে। আর আমি খুবই কনফিডেন্ট যে এই পডকাস্ট সেশনটা আপনি আরও এনজয় করবেন। কেন আমাদের সাথে রয়েছেন এমন একজন লিডার যাকে আমি একটু চিনি, একটু মানে রিসেন্টলি আমাদের আলাপ হয়েছে, আজকে আরও জানবো। কাউকে চেনা আলাদা ব্যাপার আর জানা আলাদা ব্যাপার। হি ইজ হ্যাপিলি ম্যারিড, আ প্রাউড ফাদার অফ আ সিঙ্গল ডটার। আর এছাড়া উনি একটা ক্লাসিক্যাল সিঙ্গারের টিচারও রয়েছেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা তো আমি পরে বলবো। তো আপনাদের জোরদার তালিতে, আপনি ওখান থেকে তালি দিতে পারেন, আমি এখান থেকে দিতে পারি। আলাপ করে দিচ্ছি আমাদের ডাইনামিক লিডার নিবারণ মান্নার সাথে। নিবারণ, ওয়েলকাম ইন দ্য পডকাস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? খুব ভালো আছে এবং আজকের আরো ভালো, মানে আজকের পর থেকে আরো ভালো থেকে যাব, মানে ভালো হবো, এই একটা ব্যাপার। রাইট। আপনার জন্য নিবারণ, আমি একটু তো আমাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আপনাকে অবজার্ভ করেছি, দেখেছি। আমি বলতে চাই আপনার জন্য একটা ফ্রেজ আমি আপনাকে দিতে চাই, দ্যাট হি লুকস লাইক কাউ অ্যান্ড অ্যাক্ট লাইক লায়ন। গায়ে की तरह दिखते हो लेकिन परफॉर्म करते वक्त लायन बन जाते। এটা কি আমি ঠিক অবজার্ভ করেছি? একটু আমি জানতে চাই। অ্যাকচুয়ালি স্যার, আপনার দৃষ্টিভঙ্গিতে তো 30 বছরের এক্সপিরিয়েন্সে আপনি তো অবশ্যই সেটা বুঝবেন, কিন্তু হ্যাঁ এটা ঠিক। আমি যখন স্টেজে উঠি, যখন বসে থাকি তখন ঝিমিয়ে থাকি, যখন স্টেজে উঠিয়ে দেয় তখন সব চেঞ্জ হয়ে যায়, তখন আমাকে অন্য রূপের মানুষ দেয়। হ্যাঁ, এই জন্য আমি এটা বললাম। ফ্রেন্ডস, আমি পার্সোনালি অবজার্ভ করেছি নিবারণকে স্টেজের আগে একদম নর্মাল, আর যেই নিবারণ স্টেজে গেছে ব্যাস মাইক হাতে এলো, হিজ পার্সোনালিটি চেঞ্জেস। আর এটাই বোধহয় ওনার পার্সোনালিটির একটা খুব স্ট্রেংথ আর স্ট্রং অ্যাঙ্গেল। যাকে যেটা আমি বলতে চাইছি নিবারণ, আমি নেটওয়ার্কিংয়ের কথা পরে বলবো, কেন এই পডকাস্ট নেটওয়ার্কিংয়ের উপরে চলছে। আমি জানতে পারলাম ইউ আর আ সিঙ্গার, আমি শুনেছি। তো একটু একটা 2-4টে লাইন হয়ে যাক, কোনোটা আপনার পছন্দর গান। স্যার একটা যদি বলেন, আমি প্রোক্রিয়েটিভকে নিয়ে আমি 2 লাইন গেয়েছিলাম। হ্যাঁ, ওটাই হয়ে যাক। এবং সেটা আমি আমার প্রথম প্রোক্রিয়েটিভে এসেই গিয়েছিলাম। প্রোক্রিয়েটিভের তরি নিয়ে সুবোধজি বাহ, ভারত নদীতে বৈঠাবে যায়। প্রোক্রিয়েটিভের তরি নিয়ে সুবোধজি ভারত নদীতে বৈঠাবে যায়। কে যাবি রে আয়, কে যাবি রে আয়, ভারত নদীতে বৈঠাবে যায়। বিউটিফুল। যেটা আমি আপনাদের বলছিলাম একটু আগে ফ্রেন্ড, যে নিবারণ লুকস লাইক কাউ অ্যান্ড অ্যাক্ট লাইক লায়ন, তার একটা ডেমনস্ট্রেশন আপনি দেখলেন এক্ষুনি। কিন্তু আজকে আমরা নিবারণকে আরও চিনবো, আরও জানবো। নিবারণ, আমরা যখন লাঞ্চ করছিলাম একটু আগে, তখন হঠাৎ কথার মধ্যে তুমি বলে ডাকতে পারি তো? তখন কথার মধ্যে তুমি একটু রেগে কিছু বলেছিলে, মানে তুমি রাগনি আমার ওপরে, তুমি বলেছিলে স্যার রেগে আমি কোনো কোম্পানির নাম নিতে পারি কি? আমি বললাম নিবারণ, আই এম সরি, আমি ওটা আমাদের ব্রডকাস্ট অ্যালাউ করে না। কিন্তু আমরা নোট করে নিয়েছিলাম যে কিছু রয়েছে, নিবারণ স্ট্রাগলের মধ্যে কিছু রয়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আমি কি সেটা জিজ্ঞেস করতে পারি? ওই কষ্টটা কি, ওই স্ট্রাগলটা কি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে? অ্যাকচুয়ালি
আমি আপনাকে মানে কি বলবো, আমি ছোটবেলা থেকে মানে খুব গরিব বাড়িতে আমার জন্ম, খুব গরিব বাড়িতে। মানে যেটা আমি দেখেছি, আমি 5 টাকা নিয়ে মেলায় যেতে দেখেছি আমি, মানে যেখানে আমি কি কিনবো ওই টাকায় আমি খুঁজে পাচ্ছি না। নিয়ে গেছি 5 টাকা, কিন্তু কি করবো আমি খুঁজে পাচ্ছি না, মানে এই রকমের দিন গেছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই আমার ইনকাম করার খুব শখ। আমি 50 পয়সা বেডেও খেলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন খেলে 10 টাকা নিয়ে এসেছি। ওই ওই রিং রিং গেম, বিভিন্ন কিছু, আচ্ছা বিভিন্ন কিছু 50 পয়সা ইনকাম করার মেন্টালিটি আমার ছোটবেলা থেকে। যখনই আমি আমার আফলাইনের সঙ্গে পরিচয় হয়ে আমি যখন পূর্বত আমার মার্কেটিং জীবনে আমি প্রবেশ করি, ভালো কোম্পানি, ভালো এতে কোথাও গিয়ে সত্যি আমি সাকসেস, কারণ আমার মধ্যে জেদ প্রবল কাজ করে। আমি যদি দেখে নিই ওইটা আমি ছোঁবো, পৃথিবীর কোনো শক্তি আমাকে রুখতে পারে না। বাহ, কাউকে আমি চিনি না সেই সময়, ওইটা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না। আমি আমার ফ্যামিলি দেখি না, আমি আমার কাউকে দেখি না, আমি ওটাই দেখতে পাই, ওটাকে আমি ধরছি আর ওইটাই অ্যাচিভমেন্ট করেছি এবং আমি করেছি। ঠিক। আমার এই ইন্ডাস্ট্রি আমাকে 2টো গাড়ি দিয়েছে, বাহ, 2টো কার, যেটা আমার বংশে বাইক নেই। আমি আমার 7ম বাইক চেঞ্জ করেছি। আমি ইন্ডাস্ট্রি থেকে 7টা বাইক এবং 2টো কার আমি এখান থেকে অ্যাচিভ করেছি। বিউটিফুল। এবং কোথাও গিয়ে স্যার যদি স্ট্রাগল বলেন, আমি বিগত এতে 3 বছর এক জায়গায় ছিলাম। ঠিক। আমি একাই অ্যাচিভ করেছি, কিন্তু কোথাও গিয়ে বিশ্বাস করুন, আমি খুব ভালোবাসি আমার ফ্যামিলিকে। যতটা ভালোবাসি, আমি কতটা বেশি ভালোবাসি সেটা টিম বলবে, তারাও তো অবজার্ভ করবে। খুব ভালোবাসি, কিন্তু ওদের আমি পারিনি। এবং আমার খুব ইচ্ছা, বিশ্বাস করুন খুব ইচ্ছা, এবং আশা করি আপনাকে বলবো, আমি 2027-এর একদম ফার্স্ট জানুয়ারিতে আমার জন্ম, জানুয়ারি মাসে। আমার 2027-এর জানুয়ারিতে আমি প্রায় 30 জন কার অ্যাচিভার আমার টিমকে নিয়ে আমি দীঘার বুকে একটা কার র্যালি করতে চাই। সেটা আমি ওখানেও স্বপ্ন দেখেছিলাম যে 30 জনকে গাড়ি পাইয়ে কার র্যালি করব, সবাই দেখবে, পুলিশ টুলিশ সবাই থাকবে, তারাও আনন্দ, একটা আলাদা যে সত্যিটা কি করতে পারে এবং তার জন্য কি করতে হবে আমি জানি না, মানে কি করতে হবে জানি না, কিন্তু করবই। কিন্তু কোথাও গিয়ে বিশ্বাস করুন আমি থমকে গেছি, কোথাও গিয়ে। কারণ ওই একটা জিনিস আপনিও জানেন যে আমার এখন মনে হয় 200 টাকা ইনকাম, 2000 টাকার শাড়ি পরে গিয়ে হাততালি আমি দেখেছি। অ্যাকাউন্টে 200 টাকা, কিন্তু 2000 টাকার শাড়ি পরে হাততালি। আমার মনে হয়েছে যে এই ইন্ডাস্ট্রি করতে গেলে আবেগ দরকার, কিন্তু বেশি দূর এগোতে গেলে আবেগ নয়, বেগ দরকার। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। আবেগ দেখে তফাৎটা একটু জানাবেন নিবারণ, তফাৎটা খুব ভালো পয়েন্ট রেজ করেছো। তফাৎ মানে কি বলতে, আবেগ আর বেগে মানে কি, মানে ডিফারেন্সটা কি? আবেগ মানে একটা জিনিস আমি বুঝি যে কোথাও গিয়ে কি আবেগ, যে না এটা ছাড়া আমার জীবনে আর কিছু নেই, এই ছাড়া এই নেই। আরে প্ল্যান তো বোঝো যে কি আছে। 2 বছর 3 বছরের পরে তুমি কোন জায়গায় যাচ্ছ সেটা ইমাজিন করো। আমি তো মনে হয় যে বিজনেসের একটা থিওরি আছে, 3 বছরে যদি কিছু না হয় ছেড়ে পালিয়ে আসে, ওই ব্যবসা তোমার জন্য নয়। বিউটিফুল, ইয়েস। অনেক টাইম, 3 বছর এনাফ। অনেকে 5 বছর আজও বাড়িকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, হবে হবে দাঁড়াও হবে, আমি ঠিক করে দেখাবো, কিন্তু পারছে না। তার একটাই কারণ প্ল্যান স্যার। সেখানে সেটা বুঝছে না, সে ভাবছে না এ থাকলেই বোধহয় হবে না, প্ল্যান চেঞ্জ করতেই হবে, করতেই হবে। এবং সেটা আমার প্রথম ভালো লেগেছে এই প্রো ক্রিয়েটিভে এসে মিস্টার সুবোধ কুমার রয় আমাকে বোঝাতে পেরেছে যে সত্যি আমরা চেঞ্জ করতে চলেছি। নিবন্ধা আমার খুব গর্ব হয়, খুব গর্ব হয় প্রো ক্রিয়েটিভে এসে। এবং আমি দেখতে পাচ্ছি 2027-এর জানুয়ারিতে আমি আপনাকে কথা দিচ্ছি এবং আমি আমার দর্শকদের কথা দিচ্ছি, মিলিয়ে নেবেন আমার কথা। 2027 সালের জানুয়ারিতে আমি 30 জন কার অ্যাচিভারকে নিয়ে দীঘার বুকে কার র্যালি করব এবং সেটা এই প্রো ক্রিয়েটিভের মাধ্যমে। বিউটিফুল, পাবলিক কমিটমেন্ট হয়ে গেল এটা। অফকোর্স পাবলিক কমিটমেন্ট হয়ে গেল, ইয়েস। এর একটু পেছনে আমি যেতে চাইছি নিবারণ, কেন এই যে 3 বছর তোমার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট ফেজ, যেখানে তুমি একটা স্ট্রাগলের ফেজ দেখেছো, কষ্ট,
একটু আরও জানতে চাই কি ওখানে হলো, বা কেমন, মানে কেমন কি ধরনের স্ট্রাগল না তুমি। স্যার, এটা ঠিক, পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে। ওখানে শিখেছি আমি, হ্যাঁ সেটাই। মার্কেটিং শিখেছি, না বলবো না। কারণ আমাদের স্যার একটা কথা বলে যে যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের গলায় মালা পরায়, সব মালা আবার নেগেটিভ নয়, কিছু মালা খুব পজিটিভ আছে, সব শিক্ষারই মালা। কারণ নেগেটিভ থেকে আমি সত্যি ওটাকে ফিজ হিসাবে শিক্ষা হিসাবে নিয়েছি ওখানে। কিন্তু কোথাও গিয়ে সবচেয়ে কষ্ট ওইটাই, সবচেয়ে কষ্ট যে আমি কাউকে আমার জায়গায় নিয়ে আসতে পারিনি। রাইট 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 রাইট। এটা তো ডুপ্লিকেশন করতে বলি, আমি বলতে পারি কেউ ডুপ্লিকেশনের জায়গায় নিয়ে যেতে পারে না, তার একটাই কারণ সব কিছুই প্ল্যান, সব প্ল্যান স্যার। আমি গ্যারান্টি সহকারে বলছি, কোথায় গিয়ে একটা কিছু লোকানো আছে বলেই কোট টাই পরে সোয়াপ করতে হয়। ও হো হো। বাট এখানে দেখুন কোনো সোয়াপ নেই, যে যা যেমন রয়েছে। গাড়ির ইএমআই দিতে পারে না, গাড়ি নিয়ে নিচ্ছে, দ্যাট ইজ সোয়াপ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। স্টেজে কথা বলছে, বাড়িতে গিয়ে দেখছে, মানে কি বলবো, বাড়িতে বউ বলছে এটা নিয়ে আসো, নিয়ে আসতে পারছে না। তার একটাই কারণ স্টেজে সোয়াপ, বাস্তবতায় কিছু নেই। তার জন্যই বেগ চাই, নট আবেগ। আবেগ খুব ভালো। দেখো আমি নিবারণ সবসময় আমি বলি, আর ফ্রেন্ডস আপনাদেরও আমি বলছি, যে প্রত্যেকটা পডকাস্টে আমি কিছু শিখি। আজকে নিবারণ একটা নতুন ওয়ার্ড দিয়েছে, বেগ আর আবেগ, তাদের মধ্যে তফাৎটা কি। থ্যাংক ইউ নিবারণ এই ওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা নিবারণ, আমি একটু এখান থেকে এগিয়ে যাব। তো এই ফেজটা যখন লাইফে চলছে তখন প্রোক্রিয়েটিভ হঠাৎ এলো না কিভাবে এলো, এই স্টোরিটা একটু জানতে চাই আমি। স্যার অ্যাকচুয়ালি ওই কোম্পানি করতে করতেই আমার জীবনে প্রোক্রিয়েটিভ এসছে। কোথাও গিয়ে আমার মধ্যেও আবেগ ছিল। বাহ, খুব ভালো। তখন বেগ ছিল না, বুঝিনি যে সত্যি আমার দ্বারা অনেক কিছু হবে, এই হবে সেই হবে নয়। আমি ভেবেছিলাম না, ইনকাম করতাম তো আমি, এই জন্য আমার মধ্যে আবেগ ছিল। কাউকে করতে পারিনি সেটা দেখতে পাইনি, কারণ সব কিছু তো আমি দেখতে পাই না। কোথাও গিয়ে আমার আপলাইন কিন্তু আমার চোখ খুলে দিয়েছিল যে কত মানুষ কত কিছু ছেড়ে আসছে, তুমি কে গো, ছাড়তে পারছো না। বিশ্বাস করবেন না, যখন আমাকে সুবোধ রায়ের সঙ্গে বসায়, হ্যাঁ সুবোধ রায় আমাকে ক্লিয়ার করেছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা ডেফিনেশন আমি বলবো, দর্শকদের বলবো, হ্যাঁ, পারলে একবার প্রোক্রিয়েটিভকে অন্তর থেকে বুঝে দেখুন। আমি বারবার বলি স্যার, বিশ্বাস করবেন না, আমি বলি যে অন্যান্য কোম্পানি থেকে 10 জনের যদি নম্বর পাওয়া যায়, আমি যদি কারোর সঙ্গে কথা বলি, গ্যারান্টি দিচ্ছি সে প্রোক্রিয়েটিভে আসবে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আমার কোনো টিম বা প্রোক্রিয়েটিভ কোনো টিম অন্য জায়গায় যেতে হলে দুবার ভাববে, এর মধ্যে কিছু একটা আছে, যাবে না। আমি এই জায়গায় একটু হল্ট করব, একটু স্টপেজ দেব। কি হয় যখন সুবোধ কুমারের সাথে আপনার মিটিং হয়, কি এমন এক্সচেঞ্জ হয় যেটা আপনাকে একদম ওয়াও আর আহার ফিলিং? একটা জিনিস বলেছে নিবারণ দা, মানে আমাকে পুরো ভেঙে দিয়েছে, জিরো করে দিয়েছে। জিরো করে দিয়েছে মানে নিবারণ দা ওই কোট পরা, ওই স্টেজে এত বক্তব্য, এত কিছু। মার্কেটে কি সত্যি ইমেজ আছে নেটওয়ার্ক মার্কেটিং? সত্যি তো নেই। আরও একটা কথা আমাকে খুব ইমেজ করেছে যে নিবারণ দা, এত মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে, কিন্তু জানো কি এখনো 1 কোটি মানুষ কোনো সিঙ্গেল কোম্পানির নেই। আমি ভাবলাম, পরিসংখ্যান করলাম, যে ঠিক কথা তো, কোনোদিন ভাবিনি এইটা। কেন নেই? কারণ প্রত্যেকটা কোম্পানি এসে বলে মানুষের হ্যাবিট চেঞ্জ করতে, যেটা সবচেয়ে সমস্যা ভারতবর্ষ। ঠিক ঠিক ঠিক। আপনি একটা রিক্সাওয়ালাকে যদি বলেন ফুড সাপ্লিমেন্ট খেতে না, বলে নমস্কার নমস্কার নমস্কার, আমি রাতে একটা করে বাংলা খাবো, কিন্তু ফুড সাপ্লিমেন্ট খাবো না, আমি তাতে বেঁচে থাকবো অনেকদিন। আমি তাকে কি বোঝাবো? বিটার ট্রুথ, কিন্তু সত্যি এটা একদম। আমরা হ্যাবিট চেঞ্জ করতে বলি, কি করে হ্যাবিট চেঞ্জ করব? এবং প্রত্যেকটা কোম্পানি বলে, এবং প্রত্যেকটা কোম্পানি আপনি বলুন। আর একটা ক্লিয়ার করেছে, যেটা আমি মানে বললে এখানে আমি জানি না, ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার সব উড়ে যাবে। হ্যাঁ, সব উড়ে যাবে। ডাইরেক্ট কোম্পানি টু কাস্টমার, একদম এটা হয়, এটা বলা হয় কিনা? বলা হয়, বলা হয়। কিন্তু দেখুন মার্কেটে সব থেকেও হ্যাঁ যে দাম, এদের সব উড়িয়েও আপনার 10 গুণ দাম। মানুষ কি করে এফোর্ড করবে?
এই সোচ, এই চেঞ্জেস কেন আনা হয় না? তার একটাই কারণ স্যার, উপরে যারা থাকে তারাই আনতে দেবে না। এটাই নিয়ম, এই চলছে এখনো পর্যন্ত। একটা কোনো প্রো ক্রিয়েটিভের মেম্বারকে দেখাতে পারবেন তার অ্যাকাউন্টে টাকা ঢোকেন? বাহ, ইন্টারেস্টিং। আমাদের যত মেম্বার আছে, আপনি একটা কোনো মেম্বারকে দেখাতে পারবেন না যার অ্যাকাউন্টে টাকা ঢোকেন। এটা বড় ব্যাপার নয়? আমরা একটা কথা শুনে এসেছি স্যার, যে 100%-এর মধ্যে 10% সাকসেস হয়, বা 5% সাকসেস হয়, 95% হচ্ছে ইয়ে হয়ে যায়। এমন কোনো প্ল্যান আসেনি 100% মানুষ ইনকাম পায়। বুঝে দেখুন, আমি দর্শককে বলবো একবার প্রো ক্রিয়েটিভকে বুঝে দেখুন। কিন্তু কি বললাম, বুঝতে হবে অন্য দিক থেকে, 2 বছর সামনেরটা দেখে বুঝতে হবে, আর কিছু না। ফ্রেন্ডস, আপনি শুনছেন, দেখছেন আমাদের খুব একটা ইন্টেলিজেন্ট প্রোগ্রেসিভ লিডার নিবারণ মান্নাকে, আর আপনারা ওনার ফিলিংকে বুঝতে পারছেন। দেখুন, আমাদের জীবনে যদি সবসময় ডাউট আর কনফিউশন থাকে, তাহলে নতুন কথা ঝপ করে ভেতরে যায় না, একটু টাইম লাগে। কিন্তু একটু আপনি ভালো করে পডকাস্টকে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। নিবারণ, আমি একটু এগিয়ে যাব এখান থেকে। একটা মানুষ যখন গ্রো করে, ওর পার্সোনাল লাইফে অনেক চেঞ্জেস আসে। সে গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, আর বেস্ট থেকে সুপার বেস্টের জার্নি করে। তোমার জার্নি একটু আমাদের জানাবে, আমাদের দর্শককে, কি তোমার লাইফে কী কী চেঞ্জ এলো, সেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চেঞ্জেস বলতে আপনি যদি মানে বলি, আমি 100 থেকে 0 হতে দেখেছি স্যার আমাকে, আবার 0 থেকে 100 যেতে দেখেছি। তাই আমি মানে কি বলবো স্যার, চেঞ্জেস মানে বহুত চেঞ্জেস। যারা আমার ফ্যামিলি বলুন, পাশাপাশি অনেকেই আমাকে সেইভাবে হয়তো দিত না। কি করে ডিএড করেছে, কলেজ পাস আউট করেছে, ফার্স্ট বয় ছিল, মানে ও কত কিছু, একটা চাকরি করতে পারতো, কোথায় ছুটছে, কি করছে, মানে আপনি কল্পনা। আমি যে আমার বউ হয়েছে, ওয়াইফ, সে আমার সঙ্গে সত্যি প্রেম করেই বিয়ে হয়েছে, কিন্তু কোথাও গিয়ে সেও প্রথম বিলিভ করতে পারেনি সাবান পেস্ট বিক্রি করে বা এই সব ইয়ে করে কি করে। আপনি কল্পনা করতে পারবেন না, আমার ওয়াইফ যদি পাশে থাকতো, আপনি যদি তাকে কোশ্চেন করতেন আপনার বরের প্রফেশন কি, বলে আমি জানি না, গুছিয়ে এখনো বলতে পারে না, কারণ এই প্রফেশনটাকে সবাই এখনো বোঝে না। এখানে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, আর এই কনভারসেশনটা কন্টিনিউ রাখবে। যাদের লাইফে এই ধরনের চ্যালেঞ্জ আসে, মানে বাড়ি থেকে ইনিশিয়ালি মানুষরা বুঝতে পারে না, তাদেরকে কি করা উচিত? মানে রিলেশনটাকে কন্টিনিউ করতে হবে, বাড়িটাকেও ম্যানেজ করতে হবে, নিশ্চয়ই তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তাই জন্য প্রশ্নটাকে জিজ্ঞেস করলাম। আমি বলবো স্যার, প্রথমত দেখুন, সবার মধ্যে সব শক্তি আছে। আমি বলবো প্রথমত বলবো যে হ্যাঁ, যে এইরকম ফ্যামিলির এতে পড়েছে, তার কাছ থেকে একটা মানে অ্যাডভাইস নেওয়া, এটাও যেমন ঠিক, তেমন একটা ফাঁকা ময়দানে বা ছাদের উপরে নিজে বসে চিন্তা করা উচিত যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আর্জেন্ট। বাহ, বিউটিফুল। এটা তো ডক্টর স্টিভেন কোভের ফেমাস কোটেশন, আর্জেন্ট আর ইম্পর্টেন্ট। ইয়েস, বলো এটা। আমি যদি ভেবে নিই যে আমার কাছে আর্জেন্ট কোনটা, ইম্পর্টেন্ট কোনটা, ওটা যদি আমি মিলিয়ে নিতে পারি আমার জীবনে, সবাই থেকে যাবে। আর তাই প্রথম ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে টাকা। এই টাকা আপনাকে কিন্তু ভালোবেসে, আপনাকে ইনকাম বিশাল, মানে একদম এটা শাহরুখ খানেরও কথা, টাকাকে প্রচুর ভালোবাসতে হবে। সেও 0 থেকে হিরো হয়েছে, একদম অন্যরকম লাইফ লিড করতে হবে। সেই সময় ক্যাজুয়াল হয়ে যেতে হবে, ওই দিকে মাইন্ড দেওয়াই যাবে না। বলবে, ও তো বলাই কাজ, ফ্যামিলি বলবে করিস না, এ করিস না, সে করিস না, ও হয় না, সেই হয় না, কারণ সে তো মিটিংয়ে যায়নি, এটাই সে তো প্ল্যান বোঝেনি। এটাই সে 2 বছর পরে দেখতে পেয়েছে আমার একটা বাচ্চা হবে আর আমি স্কুলে হাত ধরে ধরে নিয়ে যাব। তাকে আমি কি করে বোঝাবো 2027 সালে কার র্যালি করব, ও আমার পাশে বসে থাকবে, আমি কার চালিয়ে চালিয়ে যাব, ওই ফিলিংসটা আমি বোঝালে সে দেখতে পাবে। আচ্ছা নিবারণ, এই কথাটা কেউ যদি শোনে, মানে আমাদের দর্শকরা, তারপর ভাবতে এটা তো আমাদের উপরে একটা ক্রিটিসিজম করা হলো, মানে নিবারণ এটাকে ক্রিটিসাইজ করছে না, নিবারণ এটা বলছে না আমি ক্রিটিসাইজ করছি না, আমি ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে দেবো, একটু ক্ল্যারিফাই করতে হবে। মানে অন্য যে হ্যাঁ, মানে অন্য ধরো না, আমি বলবো যে
ভেবে দেখতে, চেঞ্জ করতে। হ্যাঁ, সেটাই। আমি ক্রিটিসাইজ করে কি হবে? Right. ওরাই নেটওয়ার্ক এনেছে, নেটওয়ার্ক শিখিয়েছে, কিন্তু কোথাও গিয়ে আজকের দিনে আমি বারবার একটা কথা বলি যে ত্রেতা যুগে শিলাতে রাম লিখলে কিন্তু জলে ফেললেই হচ্ছে পাথর ভাসত। এই সময় যদি আমি রাম লিখি, কারণ কাজ করবে না, কারণ যুগ বদলেছে, সমাজ বদলেছে, চাহিদা বদলেছে। তাই আমার মনে হয় চাহিদা অনুযায়ী প্রত্যেকটা মার্কেটিংয়ের প্ল্যান বদলানো দরকার। সেই একই রকম নাও গো, খাও গো, তোলো গো, মাখো গো। আমাদের স্যারই বলেছে, কি বলেছে? লাখো টিম জিরো, লাখো ইনকাম জিরো। কোথায়? তাই সমাজে প্রতিষ্ঠিত নেই। আমি বোধহয় আমার প্রশ্নটাকে আর একটু রিফ্রেশ করে দিই। ভালো উত্তরটা পেয়েছি আমি। আমি যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে অনেকগুলো ফ্যামিলি রয়েছে যারা এই পডকাস্টকে দেখছে, ঠিক আছে? একদম, একদম। এখন যখন আমরা এই কথাটা বলবো যে ওরা বুঝতে পারবে না, ঠিক তো? আমরা যদি এই কথাটা বলি ওরা বোঝার ক্ষমতা নেই বা বুঝতে পারছে না, তো ওরা আমাদের কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, না আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝতে পারছো না। আমি ওয়াইফের কথা বলছি, আচ্ছা, আমি এটা আচ্ছা। বলতে চাইছি। বুঝলাম, হ্যাঁ, তুমি আমাকে বুঝতে পারছো না। বুঝলাম। তো ওখানে ঝগড়াও না করে ওদের রেসপেক্টটাকে মেনটেন করে বাড়িটাকে চালাতে হবে, এটা অ্যালাইনমেন্ট কি করে করা পসিবল, এটা জিজ্ঞেস করছি। বুঝতে পেরেছি। একটাই জিনিস আমি সেই সময় বলবো, অবশ্যই ফ্যামিলিকে তো টাইম দিতে হবে। সত্যি এটা আমরা পারি না অনেক সময়, আমরা একটা কথা দিই। তো আমার মনে হয় আমরা একটা মাইন্ড সেট আপ, একটা ব্যাপার আছে না, তো আমার মনে হয় ফ্যামিলিকে নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়ে মাইন্ড সেট আপ করতে হবে প্রথম। ঠিক, যে সে আমাদের কোনো অ্যাচিভমেন্টের মাধ্যমে হোক বা কোথাও গিয়ে মাইন্ড সেট আপ করে একটা জিনিস ইমাজিন করতে হবে, আমি তোমার বর, বাহ, তুমি আমার ওয়াইফ, তোমার আমার ইম্পর্টেন্ট কাজ আমাদের সন্তানকে কোনো জায়গায় একটা দেখা, বিউটিফুল। তার জন্য একটা সোর্স অফ আর্নিং চাই। সত্যি ক্যালকুলেশন বোঝানো, এবং আশা করি যদি সঠিকভাবে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে জড়িয়ে ধরে সত্যি ক্যালকুলেশন বোঝাতে পারে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি স্যার, সেই ওয়াইফ তাকে 2-3 বছর কেন, সে যতটুকু টাইম চাইবে ততটুকু টাইমে খুব একটা জ্বালাবে না। আচ্ছা নিবারণ, এই কথাটার উপরে তুমি জানো আমাদের দর্শকরা যারা স্পেশালি ফিমেল রয়েছে অনেকগুলো ভালো কমেন্ট পাঠাবে তোমাকে, কেন এই ধরনের কথা হয় না, আগে থেকে জানিয়ে রাখছি। কোনটা জড়িয়ে ধরা? প্রশ্নটা হচ্ছে নিবারণ, এটা তুমি করতে পেরেছো? কোনটা? যেটা তুমি বলেছো। হ্যাঁ, আমি এইটুকু ভাগ্যবান স্যার, আমি আপনাকে বলবো, এবং আমি রিয়েলাইজ করেছি যে এই মার্কেটিংয়ে আপনার যদি বলে না বউ ভাগ্য, যদি ওয়াইফ ভালো হয় আপনি কোথায় পৌঁছাবেন তার কোনো ইয়ত্তা নেই। ও বিউটিফুল। এবং হ্যাঁ, আমি খারাপ ভালো বিচার করতে বলছি না, কিন্তু সবাই ভালো, হ্যাঁ, কিন্তু খারাপ হলেও ভালো করে নিতে হবে, হ্যাঁ। তো আমার ওয়াইফ আমাকে খুব সাপোর্টিভ। সারাদিনে একটা ফোন নেই, করেন কি কাজ করেন, রাতে তো ফিরবে, কনফার্ম ফিরবে, কোথাও না কোথাও ব্যস্ত আছে। আমার বাবা মাও খুব বাট প্রথমে বারবার ধাক্কা দিত, কি করছিস, বাট আজ বলে এত ইনকাম তোর, এত ইনকাম, মানে এটাই আমাকে খুব গর্ববোধ করে। আমি দেখতে পাচ্ছি তোমার ফেশিয়াল এক্সপ্রেশনে, আমি তোমার ওই ফিলিংটাকে দেখতে পাচ্ছি নিবারণ। দেখো নিবারণ, আমাদের এই পডকাস্টে আর ফ্রেন্ডস আপনারাও দেখেছেন, আমরা টাকার কথা বলি না, কত টাকা তুমি ইনকাম করলে আমরা কোনোদিন বলি, হ্যাঁ না? আপনি দেখবেন যতগুলো প্রোগ্রাম হয় তখন টাকার কথা হয়, এত টাকা ইনকাম করলে আমাদের দরকারই নেই। কেন আমাদের প্রথম হচ্ছে আমাদের লোকরা হ্যাপি রয়েছে কিনা, জেনুইনলি হ্যাপি রয়েছে কিনা, টাকাটা তো ন্যাচারালি টাকা আসছে বলেই তো হ্যাপি, তো আমরা টাকার কথা বলি না, ওটা বাই প্রোডাক্ট, ঠিক আছে? একটা খুব বড় অ্যাক্টিভিটি কেউ ভদ্রলোক করলেন নিজের বইতে, আর অ্যাক্টিভিটিটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম নিবারণ, উনি বললেন একটু নেগেটিভ কথা কিন্তু কথাটা পজিটিভ, হ্যাঁ? উনি বললেন আপনি ইম্যাজিন করুন আপনার জীবনের আজকে লাস্ট ডে, আপনি আজকে চলে যাচ্ছেন, আপনার জীবনের লাস্ট ডে, আর আপনার আশেপাশে কিছু লোকরা দাঁড়িয়ে রয়েছে, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার বাবা মা, আপনার স্পন্সর, আপনার ডাউনলাইন, ঠিক আছে? আর এরা আপনাকে নিয়ে কিছু কথা বলছে, সে কি কথা হতে পারে, একটা অ্যাক্টিভিটি করেছে। আমি আজ পর্যন্ত এই প্রশ্নটা কাউকে জিজ্ঞেস করিনি, এতগুলো পডকাস্ট করলাম নিবারণ,
হঠাৎ মনে এলো প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে হয় যখন আমি পৃথিবী থেকে যাব, আমার আশেপাশের লোকরা এই কথাটা আমার জন্য বলে। আমি কি এই অধিকার নিয়ে জিজ্ঞেস করতে পারি নিবারণ? কি আমার জীবনে যদি আজকে লাস্ট ডে, এই সব লোকরা আমাকে নিয়ে কি কি বলতে থাকবে বা কি বলবে, এটা কি জিজ্ঞেস করতে পারি? স্যার অ্যাকচুয়ালি আমি এটা মানি যে যখন মানে আমি যদি কোনো আমার কর্মকাণ্ড আমার এমন হবে, কেউ বলবে না মালটা গেছে ভালো হয়েছে। আবার যদি আমার কর্মকাণ্ড বিশাল হয়, যেমন ধরুন বিধানচন্দ্র রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, না একটা বিশাল মানে কি বলবো অ্যাসেট চলে গেল বাংলার। আবার উত্তম কুমার কে গেল, ছুটি, সারা রাজ্য ছুটি, ছুটি, ইয়েস, হয়তো ভারতবর্ষও ছুটি। তো আমার মনে হয় কর্মকাণ্ডের উপর দিয়ে চোখের জল তো ভেতর থেকেও বেরোয়, ভেতরেও পড়ে, বাইরে পড়ে না, ভেতরেও পড়ে, রক্তও পড়তে পারে কর্মকাণ্ডের উপরে। বাট আমি এইটুকু আমার বিশ্বাস, এমন কিছু করব বা করে যাব, আমি মরবো না, আমি মরবো না। বাহ 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 বাহ, আমি মরবো না। কত ভালো আর কত পাওয়ারফুল লাইন তুমি দিয়ে যাচ্ছ। ফ্রেন্ডস, আপনারা যদি ফিল করতে পারেন নিবারণ বলতে চাইছে আমি মরবো না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যেটা নিবারণ বলতে চাইছে। ফিজিক্যাল ডেথ তো সবারই হয় নিবারণ, কিন্তু আমি মরবো না মানলে আমি স্মৃতিতে থাকবো, আমি মেমোরিতে থাকবো। এই ভিশন নিয়ে নিবারণ কাজ করছে। আমি ঠিক বলছি নিবারণ? একদম একদম। নিবারণ, প্রত্যেকটা পডকাস্ট আমাকে কিছু নতুন শিখিয়ে দেয়। আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরি এনরিচ হয়ে ফিরি, এত রিচ হয়ে ফিরি আমি যে আমার থেকে বড় লাখপতি বা কারোপতি কেউ নেই, এত ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমার বাড়িতে ফিরি। আমরা একটু কনক্লুডিং রাউন্ডে চলে আসছি। দুটো প্রশ্ন নিবারণ, কোন ধরনের মানুষ তোমার পছন্দ নেই আর কোন ধরনের মানুষ তোমার পছন্দ রয়েছে? কাকে তুমি ভালোবাসতে মানে এই ধরনের মানুষ আমার পছন্দ না, আই ডোন্ট লাইক দিস পিপল, আই লাইক দিস পিপল, দুটো ক্যাটাগরি। হ্যাঁ, অ্যাজ এ বিজনেসম্যান সব মানুষকেই ভালো লাগে কোথাও থেকে, অ্যাজ এ বিজনেসম্যান। আর যদি বলেন আমি পার্সোনালি যখন কাউন্সেলিং করি কারোর সঙ্গে, আমি সেই মানুষগুলোকেই খুব বিলিভ করি যাদের মধ্যে জেদ আছে। জেদ মানে যেমন ধরুন মানে কি বলবো, এটা সেলফ বিলিভ কি, যেটা আমার মধ্যেও খুব, যে ডান্ডা খাবো কিন্তু স্বাধীনতা আনবো। ও, জেলে পাঠিয়ে দেবে তো স্বাধীনতা আনবো। বিউটিফুল। আমি তার সঙ্গে বসবো, ভাই তোমাকে 2-3 বছর এটা করতে হবে, এর মধ্যে এই আসবে, সেটা তুমি জানো আগে, এটা আসবে, নিতে পারবে, চলো 3 বছর পর তুমি যেটা বলবে আমি করে দেবো। সেই মানুষদেরকে আমার খুব ভালো লাগে। বাট অ্যাজ এ বিজনেসম্যান সবাই। আমি আরেকটু ওর মধ্যে নড়াচড়া করবো। সেকেন্ড প্রশ্ন যেটা ছিল, মানে পছন্দ নেই যখন আমি বলছি যে ঠিক আছে আমার মজবুরি হতে পারে, কিন্তু এই ধরনের মানুষ আমার ফিলসফি থেকে ম্যাচ করে না, ওই কথাটা বলছি আমি। কোন ধরনের মানুষ তোমার ফিলসফি থেকে ম্যাচ করে না, চিন্তাধারা থেকে ম্যাচ করে না, এর সাথে আমার চলবে না, এটা জিজ্ঞেস করতে চাইছি। চিন্তাধারার সঙ্গে চলবে না যদি বলেন, ওই একটাই কথা, অনেকের মানে প্রবলেমটাকে হাইলাইট করা। আমি স্যার সত্যি বলছি, প্রবলেম আমি মানে এত প্রবলেমকে আমি অবস্ট্রাগল করেছি। আমার প্রবলেম যদি কেউ কানের কাছে বলে, এমনকি ওয়াইফ বললেও আমি শুনি, প্রবলেম যায় না ভেতরে, আর শুনি না। তো সেই জায়গা থেকে যারা ওইটাকে প্রাধান্য দেয়, হ্যাঁ, আমি তার ফোন কেটে দিই, তার ফোনটাই কেটে দেন। কারণ আমি জানি যে বেশি দূর যাবে না। রাইট। তো নিবারণ, আমি লাস্ট ফেজে একটা ফ্রি রাউন্ড হয় আমাদের, ফ্রি রাউন্ডের মধ্যে কোনো প্রশ্ন আমার থেকে হয় না, তোমার যা ইচ্ছে থাকে আমাদের দর্শককে, আমাদের অডিয়েন্সকে বলতে পারো, যা মনে আসে, তারপরে আমরা এটাকে কনক্লুড করবো। ইটস টাইম ফর ইউ। আমি দর্শকদের বলবো যে জীবনে যদি ভালো থাকতে হয়, প্রথমত ফ্যামিলিকে যেমন টাইম দেবেন, লাইফের ইম্পর্টেন্টের দিক মানে দেখে টাকাকে ভালোবাসতে হবে, টাকাকে ইনকাম করতে হবে। মজবুরিটা শুধু ভাবলে হবে না, বিউটিফুল, পূরণ করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হয় করব, নয় মরবো। আমি ঠিক বললাম? একদম। হয় করব, নালে মরবো, সিম্পল, মধ্যিখানে আর কিচ্ছু নেই। আজকে আমাদের পডকাস্টে ছিলেন একজন ডাইনামিক যদি কোনো ওয়ার্ড থাকে ইংরেজিতে, লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে এই ওয়ার্ডটাকে একদম জাস্টিফাই করলেন আমাদের লিডার নিবারণ মান্না। নিবারণ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্যার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
আমারও খুব ভালো লাগলো আজকের। আর আবার দেখা হবে। এখন আমি একটু কনক্লুড করে দিই। Thank you. তাহলে আজকে আমাদের সাথে ছিলেন নিবারণ মান্না, একজন খুব প্রোগ্রেসিভ ডাইনামিক লিডার। দর্শকরা, বন্ধুরা, খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে নতুন স্টোরি নিয়ে, নতুন কাহিনী নিয়ে। তার জন্য আপনি আমাদের সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করুন আর স্টে কানেক্টেড উইথ প্রো ক্রিয়েটিভ। নমস্কার আর ধন্যবাদ। টেক কেয়ার।